প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন ওহুদের যুদ্ধের বিস্তারিত বর্ণনা। প্রিয় দর্শক শ্রোতা, আজ শুনব ওহুদ যুদ্ধের ষষ্ঠ পর্ব। আল্লাহর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ইমাম আহমদের বর্ণনায় রয়েছে, ওহুদের দিনে মুশরিকরা ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কাতারবন্দি হও, আমি আমার প্রতিপালকের কিছু প্রশংসা করব। এরপর তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা তোমারই জন্যে। তুমি যা প্রশস্ত করে দাও তা কেউ সংকীর্ণ করতে পারে না, তুমি যা সংকীর্ণ করে দাও কেউ তা প্রশস্ত করতে পারে না। তুমি যাকে পথভ্রষ্ট করে দাও কেউ তাকে হেদায়েত করতে পারে না, পক্ষান্তরে তুমি যাকে হেদায়েত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। যে জিনিস তুমি আটক করে দাও সে জিনিস কেউ দিতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি দাও তা কেউ আটকে রাখতে পারে না। যে জিনিস তুমি দূরে সরিয়ে দাও সে জিনিস কেউ কাছে আনতে পারে না, পক্ষান্তরে যে জিনিস তুমি কাছে এনে দাও সে জিনিস কেউ দূরে সরিয়ে দিতে পারে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর তোমার বরকত, রহমত, ফজল ও রেজেক বিস্তৃত করো। হে আল্লাহ, আমি তোমার কাছে স্থায়ী নিয়ামতের জন্য আবেদন করছি, যে নিয়ামত কখনো শেষ হবে না। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দারিদ্র্যের দিনে সাহায্য এবং ভয়ের দিনে নিরাপত্তার আবেদন জানাচ্ছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তার মন্দ থেকে, আর যা কিছু দাওনি তারও মন্দ থেকে আমি তোমার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের ঈমানকে প্রিয় করে দাও এবং আমাদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দাও। কুফরি, ফাসিকি এবং নাফরমানি আমরা যেন পছন্দ না করি, সেই ব্যবস্থা করো এবং আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, আমাদেরকে মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও এবং মুসলমান অবস্থায় পরকালে জীবিত করো। অবমাননা ও ফিতনা ফাসাদ থেকে আমাদের দূরে রাখো, তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি সে সকল কাফেরকে মেরে ফেলো, তাদের সাথে কঠোর ব্যবহার করো ও আযাবে নিক্ষেপ করো যারা তোমার পয়গম্বরকে মিথ্যাবাদী বলে এবং তোমার পথ থেকে ফিরিয়ে রাখে। হে আল্লাহ, সেসব কাফেরকেও মারো যাদেরকে কিতাব দেয়া হয়েছে। মদিনায় প্রত্যাবর্তন। শহীদের কাফন এবং আল্লাহর কাছে দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওয়ানা হলেন। যুদ্ধক্ষেত্রে সাহাবারা যে ধরনের নিবেদিত চিত্ততা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, শহীদদের আত্মীয় স্বজনও একই ধরনের আত্মত্যাগ ও ধৈর্যের পরিচয় দিলেন। মদিনায় যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাক্ষাৎ হলো। তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত হামনা শাহাদাতের খবর শুনে ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং ভাইয়ের জন্যে মাগফিরাতের দোয়া করলেন। এরপর তাকে তার মামা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর দেয়া হলো। তিনি পুনরায় ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন। এরপর তার স্বামী হযরত মাসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর দেয়া হলো। এ কথা শুনে তিনি চিৎকার দিয়ে উঠে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীর স্বামী তার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। বনু দিনার গোত্রের এক মহিলার সাথে সাহাবাদের দেখা হলো। তার স্বামী, ভাই এবং পিতাও শহীদ হয়েছিলেন। এদের শাহাদাতের খবর তাকে জানানো হলো। তিনি শুনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী খবর? তাকে বলা হলো যে তিনি ভালো আছেন। মহিলা বললেন, তাকে আমি একটু দেখতে চাই। সাহাবারা ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। মহিলা সাথে সাথে ডুকরে কেঁদে উঠে বললেন, কুল্লু মুসিবাতিন বাদুকা জালালুন, অর্থাৎ আপনি বিদ্যমান থাকা অবস্থায় সকল বিপদই তুচ্ছ। এই সময়ে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর মা
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন। সেই সময় হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, এই হচ্ছে আমার মা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মারহাবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার সম্মানে ঘোড়া থামালেন। মহিলা কাছে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার এক পুত্র হজরত আমর ইবনে মাআজ রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর জানিয়ে তাকে ধৈর্য ধারণ করতে বললেন। মহিলা বললেন, আপনাকে ভালো অবস্থায় দেখার পর সকল বিপদ আমার কাছে তুচ্ছ। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের শহীদদের জন্য দোয়া করলেন এবং বললেন, হে উম্মে সাদ, তুমি খুশি হও। শহীদদের পরিবারে গিয়ে সুসংবাদ দাও যে ওদের সকল শহীদ একত্রে জান্নাতে রয়েছে এবং নিজের পরিবার পরিজনের ব্যাপারে তাদের শাফাআত কবুল করা হয়েছে। মহিলা বললেন, হে আল্লাহর রাসূল, শহীদদের পরিবার পরিজনের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, ওদের মনের শোকের যাতনা দূর করে দাও, ওদের মুসিবতের বিনিময় দাও এবং অন্য সবাইকে হেফাজত করো। মদিনায় আল্লাহর রাসূল। তৃতীয় হিজরির ৭ই শাওয়াল রবিবার বিকেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন। ঘরে গিয়ে তার তলোয়ার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, এই তলোয়ারে লেগে থাকা রক্ত ধুয়ে দাও। আল্লাহর শপথ, এই তরবারি আজ আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর তরবারি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে রক্ত ধুয়ে দিতে বললেন। আরও বললেন, আল্লাহর শপথ, এই তরবারি আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যুদ্ধে বীরত্ব দেখিয়েছ, তবে মনে রেখো, সুহাইল ইবনে হুনাইফ এবং আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। ওহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছেন। বর্ণনাকারীদের অধিকাংশই এই সংখ্যার ব্যাপারে একমত। শহীদদের মধ্যে ৬৫ জন ছিলেন আনসার, এদের মধ্যে ৪১ জন খাজরাজ গোত্র এবং ২৪ জন আউস গোত্র থেকে শহীদ হন। একজন ইহুদিও নিহত হয়েছিল, আর মুহাজের শহীদ ছিলেন মাত্র ৪ জন। কোরাইশ কাফেরদের মধ্যে কয়জন নিহত হয়েছিল? ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে তাদের ২২ জন নিহত হয়েছিল। কিন্তু যুদ্ধ বিশারদ সিরাত রচয়িতারা ওহুদ যুদ্ধে যে বিবরণ উল্লেখ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে নিহত হওয়ার যে বিবরণ দিয়েছেন, তার আলোকে দেখা যায় যে ২২ ব্যক্তি নয়, বরং ৩৭ জন নিহত হয়েছিল। আল্লাহ তাআলাই এ সম্পর্কে ভালো জানেন। মদিনায় জরুরি অবস্থা। ওহুদ থেকে ফিরে আসার পর তৃতীয় হিজরির ৮ই শাওয়াল রাতে মুসলমানরা জরুরি পরিস্থিতি অতিবাহিত করেন। তারা সকলেই রণক্লান্ত হওয়া সত্ত্বেও সারা রাত মদিনার পথে পথে এবং মদিনার প্রবেশপথ সমূহে কাটিয়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হেফাজতের ব্যবস্থাতেও তারা নিয়োজিত ছিলেন, কেননা নানা দিক থেকে তারা আশঙ্কা বোধ করছিলেন। হামরাউল আসাদের যুদ্ধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে চিন্তাভাবনা করেন। তিনি এরূপ আশঙ্কা করছিলেন যে যদি শত্রুরা এরূপ ভেবে থাকে যে যুদ্ধের ময়দানে সংখ্যা বেশি হয়েও আমরা কোনো ফায়দা অর্জন করতে পারিনি, তবে নিশ্চয়ই তারা লজ্জিত হবে। এর ফলে তারা মক্কার পথ থেকে ফিরে এসে মদিনায় হামলা করতে পারে। এ কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মক্কার সৈন্যদের অনুসরণ করতে হবে। সিরাত রচয়িতারা লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ যুদ্ধের পরদিন অর্থাৎ তৃতীয় হিজরির ৮ই শাওয়াল সকালে ঘোষণা করলেন যে শত্রুদের মোকাবেলার জন্য রওয়ানা হতে হবে। ওহুদের যুদ্ধে যারা শরিক হয়েছিল তারাই শুধু আমাদের সাথে যেতে পারবে। মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাই অনুমতি চাইল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না। শারীরিকভাবে আহত, স্বজন হারানোর শোকে কাতর, আশঙ্কায় উদ্বিগ্ন মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে মাথা নত করে দিলেন। হজরত
জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে হাজির হতে পারেননি। তিনি অনুমতি চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সকল যুদ্ধে আপনার সঙ্গে থাকতে আগ্রহী। উহুদের যুদ্ধে আমার কন্যাদের দেখাশোনার জন্যে আমার পিতা আমাকে রেখে গিয়েছিলেন, এ কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করলেন। কর্মসূচি অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে রওয়ানা হলেন এবং মদিনা থেকে ৮ মাইল দূরে হামরাউল আসাদ নামক স্থানে পৌঁছে শিবির স্থাপন করলেন। এ সময় মাআবাদ ইবনে আবু মাআবাদ খাজাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন। এর আগে তিনি শিরকের উপর অটল ছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করতেন। খাজা এবং বনু হাশেম গোত্রের মধ্যে মৈত্রী চুক্তি বিদ্যমান ছিল। এই চুক্তির কারণেই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতকামী ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আপনি এবং আপনার সঙ্গীরা যুদ্ধের ময়দানে যেরূপ কষ্টের সম্মুখীন হয়েছেন, এতে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি মনে প্রাণে কামনা করেছিলাম আপনি যেন ভালো থাকেন। এ ধরনের সমবেদনা প্রকাশের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআবাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু সুফিয়ানের কাছে যাও এবং তার উদ্যম নষ্ট করে তাকে নিরুৎসাহিত করো। মুশরিকরা পুনরায় মদিনা অভিমুখে রওনা হতে পারে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্য হলো। মদিনা থেকে ৩৬ মাইল দূরবর্তী রওহা নামক জায়গায় পৌঁছে মুশরিকরা একে অন্যকে দোষারোপ করতে লাগল। তারা একদল অন্য দলকে বলছিল, তোমরা কিছুই করনি, ওদের শক্তিহীন করার পরও ছেড়ে দিয়েছ। ওদের এত বেশি মাথা এখনও বিদ্যমান রয়েছে যা কিনা পুনরায় তোমাদের মাথা ব্যথার কারণ হবে। চলো ফিরে যাই, ওদেরকে সমূলে উৎপাটন করি। যারা প্রস্তাব দিয়েছিল মনে হয় তারা উভয় পক্ষের শক্তি সম্পর্কে সঠিক অবহিত ছিল না। এ কারণে দায়িত্বশীল একজন সাফওয়ান ইবনে উমাইয়া এই অভিমতের বিরোধিতা করে বলল, তোমরা অমন করো না। আমি আশঙ্কা করছি যে সকল মুসলমান উহুদের যুদ্ধে অংশ নেয়নি, এবার তারাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাজী জয়লাভ আমরাই করেছি, এরূপ আত্মপ্রসাদ নিয়ে মক্কায় ফিরে চলো। অন্যথায় মদিনার ওপর হামলা করলে বিপদে জড়িয়ে পড়বে। কিন্তু অধিকাংশ কাফের এ মতামত গ্রহণ করল না এবং তারা মদিনার ওপর হামলা করার সিদ্ধান্তে অটল থাকল। তারা মদিনা অভিমুখে রওয়ানা হওয়ার আগেই মাআবাদ ইবনে মাআবাদ খাজাই সেখানে পৌঁছলেন। আবু সুফিয়ান তখনও জানত না যে মাআবাদ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সে জিজ্ঞাসা করল, মাআবাদ, পেছনের খবর কি? মাআবাদ কৌশলের মাধ্যমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীদের নিয়ে তোমাদের অনুসরণে বেরিয়ে পড়েছেন। তারা সংখ্যায় এত বেশি যে এত বড় সৈন্যদল এর আগে আমি কখনো দেখিনি। সবাই তোমাদের বিরুদ্ধে ক্রোধে জ্বলছেন। উহুদের যুদ্ধে যারা যোগদান করেনি এবার তারাও যোগদান করেছেন। তারা যুদ্ধে যা কিছু হারিয়েছেন সেজন্যে লজ্জিত। বর্তমানে তোমাদের বিরুদ্ধে এমন ক্রুদ্ধ হয়ে উঠেছেন যে আমি এরকম ক্রোধের উদাহরণ ইতিপূর্বে দেখিনি। আবু সুফিয়ান বলল, আরে ভাই, তুমি এসব কি বলছো? মাআবাদ বললেন, হ্যাঁ, সত্যি বলছি। আমার ধারণা তোমরা এখান থেকে চলে যাওয়ার আগেই ঘোড়ার দলটি দেখতে পাবে। সৈন্যদের অগ্রবর্তী দল এই টিলার পেছনে থেকে বেরিয়ে আসবে। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ, আমরা শপথ নিয়েছি ওদের ওপর পাল্টা হামলা করে তাদের নির্মূল করে দেব। মাআবাদ বললেন, অমন করো না, আমি তোমাদের ভালোর জন্য বলছি। এসব কথা শুনে কাফেরদের মনোবল ভেঙে গেল। তারা মক্কায় ফিরে যাওয়াই কল্যাণকর মনে করল। তবে আবু সুফিয়ান মুসলিম বাহিনীকে নিরুৎসাহিত করতে এবং তাদের সাথে সংঘর্ষ এড়ানোর জন্যে একটা কৌশল অবলম্বন করল। মদিনার পথে চলমান বনু আবদে কায়েসের একটি কাফেলার লোকদের ডেকে আবু সুফিয়ান বলল, আপনারা কি মুহাম্মাদের কাছে আমার একটি পয়গাম পৌঁছে দিতে পারবেন? যদি পৌঁছে দেন তবে আমি কথা দিচ্ছি যে আপনারা মক্কা এলে ওকাজের বাজারে আপনাদের এত বেশি কিসমিস দেব যতটা এই উটনি বহন করতে পারে। বনু আবদে কায়েসের লোকেরা
আবু সুফিয়ানের অনুরোধ রক্ষা করতে রাজি হলো। আবু সুফিয়ান বলল, আপনারা মুহাম্মদকে বলবেন যে আমরা তাকে এবং তার সঙ্গীদের নির্মূল করার উদ্দেশ্যে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর এই কাফেলা হামরাউল আসাদ নামক জায়গা অতিক্রম করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের কাছে আবু সুফিয়ানের এই বার্তা পৌঁছালো। সাথে সাথে এও বলল যে ওরা আপনাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, কাজেই ওদেরকে ভয় করুন। কাফেলার লোকদের কাছে এই খবর পেয়ে মুসলমানদের ঈমান আরও চাঙ্গা হয়ে উঠল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম সম্পাদনকারী। ঈমানের এই শক্তির কারণে মুসলমানরা আল্লাহর নিয়ামত এবং ফজলের সাথে মদিনার পথে রওয়ানা হলেন। কোনো প্রকার অকল্যাণ তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির অনুসরণ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপরিসীম রহস্যের অধিকারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোববার দিন হামরাউল আসাদে গমন করেন। সোম, মঙ্গল ও বুধ অর্থাৎ তৃতীয় হিজরির 9, 10 ও 11 শাওয়াল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার আগেই আবু আজ্জা জুমাই তার নিয়ন্ত্রণে এসে যায়। এই লোকটি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু দারিদ্র্য এবং কন্যা সন্তানের সংখ্যাধিক্য থাকায় তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল। তবে সে অঙ্গীকার করেছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না, কিন্তু তার সে কথা রাখেনি। কবিতার মাধ্যমে সে আল্লাহ, রাসূল এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সাধারণ লোকদের উদ্দীপিত করতে থাকে। ইতিপূর্বে এ প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। এরপর মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে অংশও নিয়েছে। এই লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। সে বলল, মুহাম্মদ, আমার ভুল ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, আমার কন্যা সন্তানদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আর এটা হতে পারে না যে তুমি মক্কায় গিয়ে মুখমণ্ডলে হাত বোলাতে বোলাতে বলবে, মুহাম্মদকে আমি দ্বিতীয়বার ধোঁকা দিয়েছি। মোমেন এক গর্ত থেকে 2 বার দংশিত হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবায়ের, মতান্তরে হযরত আসেম ইবনে সাবেতকে নির্দেশ দিলেন এবং তারা সেই বেঈমানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এমনি করে মক্কার অন্য একজন গুপ্তচর নিহত হয়। তার নাম ছিল মাবিয়া ইবনে মুগিরা ইবনে আবুল আস। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন উহুদ যুদ্ধের 6ঠ পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত এলানি দ্বীনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।